তোর কি অফিসে কাজের খুব চাপ? হ্যাঁ, চাপ তো আছে। আর পুরানো বস চলে গেছে, বস যাওয়ার পর থেকে সব কাজটা যখন আমাকে দেখতে হচ্ছে, আর নতুন বস না আসা পর্যন্ত আমাকে দেখতে হবে। কাজের কথা হঠাৎ করে কিছু লাগবে তোমার? বৌমা তো সবসময় একাই বাসায় থাকে, আমার সঙ্গে গল্প করে সময় কাটায়। বলছিলাম অফিসের দুদিন ছুটি নিয়ে বৌমাকে নিয়ে যদি কোথাও ঘুরে আসতি, বৌমারও ভালো লাগতো, আর সাথে সাথে তোরও কোথাও থেকে ঘুরে আসা হতো। না বাবা, থাক না, মানে বাসায় বসে আপনার সাথে গল্প করছি, আমার তো ভালো লাগছে। বাইরে যাওয়ার কি দরকার, তাই না? আপনি চাইলে কি তুমি চাইলে কিন্তু আমরা যেতে, চলো ঘুরে এসে কোথাও থেকে। কি দরকার, বাইরে তো অনেক সমস্যা, মানে বাইরে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই, তাই না? ওই যে বাইরে গেলেই তো ঝামেলা। কেন হ্যাঁ, ঝামেলা কেন হবে মা? না আছে, ঝামেলা আছে। সমস্যাটা হচ্ছে গিয়ে রোদের সমস্যা। রোদের সমস্যা ছোটবেলা থেকেই ওর, রোদ লাগলে অ্যালার্জি হয়ে যায় না? আর ট্রাফিক বাইরে অনেক, কি দরকার, বাসাতেই থাকো, বাবার সাথে আড্ডা দাও। আমি বরং অফিস শেষ করে তাদের বাসায় চলে আসবো, একসাথেই থাকলাম সবাই, নাকি? একদম। আমাদের সময় কিন্তু এতটা জ্যাম ছিল না, কত গাছপালা, সুন্দর পরিবেশ, কি যে ভালো লাগতো তখন। বাবা, পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই পরিবেশ দূষণ কিন্তু বেড়ে যাচ্ছে। আর এই সমস্ত ব্যাপার দেখার জন্য কিন্তু অনেক এনজিও আছে, অনেক ধরনের সংস্থা আছে, তাই না? কিন্তু আপনাকে এই সমস্ত ব্যাপার নিয়ে একেবারে চিন্তা করা দরকার। আপনি রিল্যাক্স থাকেন। আমার মতো কেউ যদি চিন্তা করতো তাহলে পৃথিবীটা এত খারাপের দিকে জানো। হ্যাঁ, ভালো কথা বলছো তুমি। চিন্তা করো বেশি বেশি, চিন্তা না করলে অসুস্থ হবে তুমি, না? কোনো সমস্যা নেই, আমি তো আছি, আমি সবকিছু খেয়াল করবো, আমি সবকিছু ঠিক করবো। হ্যাঁ, সমস্যা নেই। তুমি একটু বেশি বেশি করে চিন্তা করবে, অসুস্থ হলে আমাকে জানাবে। তুই কি টিচ করতেছিস? না না, আমার দেখে যাচ্ছে। চিন্তা করো না। হ্যাঁ, আমাদের এটা দিনকাল স্যার। ঘুম থেকে অফিস, অফিস শেষে বাসায় বউ বাচ্চার বকবকানি। আর আমার বউটা স্যার একটা ভাঙা রেডিও, সারাক্ষণ খালি কানের সামনে বাজতেই থাকে। জি স্যার। রেডিও আমরা শুনি, রেডিও কিন্তু আমাদেরকে শোনাবে। তো টিউন করার দায়িত্ব কার? আমাদের। টিউন করে যদি শুনতে পারেন তাহলে কিন্তু ভাঙা রেডিও অনেক সুন্দর শোনায়। নতুন নতুন বিয়ে করলে বউর সবকিছুই ভাল লাগে। আমিও কিন্তু একসময় আপনার মতোই সারা রাত ঘুমাইতাম না, তারপর অফিসে আইসা একটার পর একটা কফি খাইতাম। যাই হোক স্যার, ভাবির টিউন থাকতে থাকতে ভাবির হাতে রান্না খাওয়ান স্যার। টেনশনে কিছু নেই, টিউন থাকবে। টিউনার আমার হাতে তো। কিন্তু আমি তো আসলে ওটা নিয়ে টেনশনে নেই, আমি টেনশন আছি আপনাকে নিয়ে। ভাবির ব্যাপারে আপনার মতো যে বর্ণনা শুনলাম, তারপরে আপনার ভাবির রান্না খাওয়ার জন্য আপনি বেঁচে থাকবেন, এটা ভাবি। ওইসব কিছু না স্যার, আরে বউর সব অত্যাচার সহ্য করে নিয়েছি স্যার। বাহ, তো বেশ ভালো। টিপিটা ঠিক আছে, আর কিছু বলবেন? স্যার, ওই ভাবির সাথে কিন্তু কোনো অবস্থায় টিউনটা নষ্ট করেন না। একটু আগে মনে হয় ভাবি ফোন দিছিল, ভাবি কিন্তু দেখতে মাশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ তারেক সাহেব। আসুন তাহলে। স্যার জি তারেক সাহেব। জি স্যার। বিবাহিত পুরুষদের পেট থাকতে নেই, সকল অসুখ মূল। জি স্যার। জি স্যার, আসুন। আসি স্যার। তুমি আমার কল ধরনি কেন?
এক কথা বলো তো, অফিসের কাজে ব্যস্ত ছিল? কাজে ব্যস্ত ছিলা? কই, তুমি তো আগেও কাজে ব্যস্ত ছিলা, কখনো তো এরকম হয়নি যে আমার ফোন ধরনি। এখন কেন ফোন ধরতেছো না? কি হয়েছে আমি অলওয়েজই অফিসের কাজে যখন ব্যস্ত থাকি তোমার ফোন কেটে দিই। দিস ইজ নট মি। তাহলে হঠাৎ করে কি হয়েছে আমি খেয়াল করিনি। আমি অনেক কিছু খেয়াল করতে পারছি। সারা রাত অনলাইনে থাকো, অথচ আমার সাথে কথা বলার সময় তোমার হয় না। তুমি এখন তোমার ফোন, অফিস আর তোমার ওয়াইফ নিয়ে ব্যস্ত থাকো। আমার সাথে কথা বলার কি প্রয়োজন আছে তোমার? তুমি কোন কথাকে কোথায় নিয়ে আসছো আমাকে একটু বলো তো। ওয়াইফ আসলো থেকে আমি কোন সিচুয়েশনে বিয়ে করেছি তুমি জানো না? সব থেকে ভালো মনে হয় তুমিই জানো। ওই মানুষটাও একটা ট্র্যাপে আছে, আমি একটা ট্র্যাপে আছি। আমি দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই আমরা ডিসিশনে আসছি যে সুযোগ পেলেই আমরা আলাদা হয়ে যাব। শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড, জাস্ট আ নরমাল ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, জাস্ট ফ্রেন্ড। আর জাস্ট ফ্রেন্ডের সাথে কি কি হয় সেটা আমার খুব ভালো করে জানা। প্লিজ একটু থামো না। হ্যাঁ, মানে আমি লাঞ্চ করতে আসছি তোমার সাথে, একটা গুড মোমেন্টে আসছি, এটাকে নষ্ট করো না। ওর বয়ফ্রেন্ড চলে আসবে যে কোনো সময় বাইরে থেকে, আর যখন আসবে তখন ওরা বিয়ে করে ফেলবে, আর ওরা বিয়ে করে ফেললে আমাদের রাস্তা থেকে হ্যাঁ, তো দেশে আসতে বলো, as soon as possible দেশে আসতে বলো বয়ফ্রেন্ডকে। আসবে তো, অতটুকু সময় তো দিতে হবে। আচ্ছা শোনো, তুমি ওই মেয়েটার সাথে এক খাটে একদম ঘুমাবা, কথাটা মনে থাকে। একটা কাজ করি, আমি আলাদা একটা বাসা নিয়ে নিই। তোমার যা ইচ্ছে তাই করো। না, একই এলাকায় থাকলেও তো সমস্যা হতে পারে, কি বলো? আমি এলাকা সুইচ করবো? হ্যাঁ, ও না, খুব জলদি চলে যাবে। আচ্ছা, আমি কিভাবে সহ্য করবো যে আমার বয়ফ্রেন্ড আরেকটা মেয়ের সাথে? তাহলে আমি ঢাকা ছেড়ে দেই, অন্য কোনো শহরে চলে যাই, যে শহরে মেয়েটা না থাকে। তোমার সাথে মজা করতেছো? দেশে থাকবো নাকি বাইরে চলে যাবো? জাহান্নামে চলে যাও, তুমি জাহান্নামে চলে যাও।